সবাইকে আমরা বইটা দেখতে পাচ্ছি স্ক্রিনে? Yes, miss. ওকে, Yes, miss. তো সবাই আমরা চ্যাপ্টার 1 এর পেজ নাম্বার 2টা হচ্ছে বের করি। যে পেজটা এখানে আমার দেওয়া আছে সেই পেজটা আমরা হচ্ছে বের করি। করেছি সবাই? হ্যালো, Yes, miss. ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে আজকে একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের আইসিটির সেই চ্যাপ্টারটা আমরা পড়বো। সেই চ্যাপ্টারটা আমরা যে কনসেপ্ট অফ কমিউনিকেশন টেকনোলজি আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেইটা হচ্ছে গিয়ে আমরা শুরুতে পড়বো, ঠিক আছে? সো আমরা একদম ডিরেক্টলি শুরু করার আগে আমরা কি কেউ এখানে মাইক্রোফোন অন করে একটু বলবো যে হচ্ছে আমরা আইসিটি সম্পর্কে কি জানি, বা কেউ কি কিছু জানি, কতটুকু জানি? মিস আমি বলতে পারি? জি জি, শিওর শিওর। মিস আইসিটি আমাদের মডার্ন ডে লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস এর একটা। আমরা যে কমিউনিকেশন করতেছি একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রিতে, একটা কন্টিনেন্ট থেকে আর একটা কন্টিনেন্টে, বা ধরেন কিছু অর্ডার করছি আমরা, সব জায়গায় আমাদের আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির দরকার আছে, এবং এটি অনেক একটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের ওয়ার্ল্ডে। ওয়েল, আইসিটির ভেরি জন্য গুড। মাঝে মাঝে প্রায় আমরা শুনতে পাই যে আইসিটি আমাদের ওয়ার্ল্ডটাকে একটা গ্লোবাল ভিলেজ বানিয়ে ফেলেছে। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তারপর আই ক্যান সি নওশাদ হ্যান্ড রেজ করেছো, তুমি কিছু বলতে চাও? নওশাদ? Yes, miss. ইয়েস ইয়েস, প্লিজ বলো। ICT means Information Communication Technology. এটা আমাদের ডেইলি কাজে অনেক হেল্প করে। যেমন আমরা যদি কখনো সময়, যেমন আমরা যে পিসি ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, এগুলো সব আইসিটি দিয়ে তৈরি। আমরা যে কোনো কিছু করতে গেলে আমাদের ডেইলি কাজে অনেক আইসিটির সাথে পরিচয় হই আমরা। ভেরি গুড। সো আই থিঙ্ক আমরা অনেকেই, তোমরা খুবই লাইক ট্যালেন্টেড বাচ্চা, সবাই 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 খুবই মানে আইডিয়া আছে অ্যাবাউট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো আমরা আজকে সেটা নিয়েই পড়বো। তো ইফ উই জাস্ট স্টার্ট, যে এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শর্ট ফর্মে যেটাকে আমরা আইসিটি বলি, দিস ইজ আ ভেরি স্পেশাল কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা খুবই ফ্যামিলিয়ার ওয়ার্ডস, এবং এই ওয়ার্ডস গুলো হয়তো সেপারেটলিও আমাদের কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার, বাট এই কনসেপ্টটা অ্যাজ আ হোল ইট ইজ আ ভেরি স্পেশাল কনসেপ্ট। এটার মাধ্যমে আমাদের ডেইলি লাইফে আমরা অনেক বেশি অ্যাডভান্সমেন্টের সাথে অনেক কাজ করতে পারছি। সো প্রথম যদি আমরা একটা এক্সাম্পল নেই, সো সরি, ওকে। সো ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট যে ইনসিডেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মাসুম লিভস ইন আ চর ফ্যাশন উপজেলা অফ ভোলা ডিস্ট্রিক্ট, যেটা বরিশালে আছে আমাদের। সো এখানে কি বলছে, যে হিজ ফাদার মেনটেন্স হিজ ফ্যামিলি বাই ফিশিং ইন দ্য সি। হিজ ফাদার অলওয়েজ ক্যারিজ আ রেডিও while going to the sea for fishing. One day Masum asked father, why do you always take the radio? His father answered, if it rains or storms at the sea, I get that news immediately through the radio. So এই যে রেডিও, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি, রাইট? এই রেডিও হচ্ছে একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা সিগন্যাল পাচ্ছি। এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের সিস্টেম। এখানে দেখো, মাসুমের বাবা ওকে কি বলেছে, যে যদি হচ্ছে গিয়ে লাইক ওর বাবা যখন হচ্ছে গিয়ে তোমার নদীতে মাছ ধরতে যায়, সে কেন রেডিওটা ক্যারি করার সাথে, কারণ যদি রেইন হয় অথবা স্টর্ম হয় সেটা, তাহলে সে ইমিডিয়েটলি এটা মানে ইনফরমেশনটা জানতে পারবে। তাহলে এখন কোয়েশ্চেন আসে যে কিভাবে হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি ইনফরমেশনসটা হচ্ছে গিয়ে রেডিওর মাধ্যমে ওর বাবা জেনে যায়। সো উই অল নো অ্যাবাউট স্যাটেলাইটস, রাইট? এই যে স্যাটেলাইটস আছে বিভিন্ন জায়গায়, আমাদের আর্থের আশপাশে যে স্যাটেলাইট গুলো আমাদের আর্থকে অরবিট করছে, এই আর্থের এই স্যাটেলাইট গুলো থেকে কিন্তু সিগন্যালটা এসে এই যে রেডিওর সাথে কানেক্টেড থাকে, এবং
through that we can get the immediate information যে কখন কোথায় বৃষ্টি হচ্ছে অথবা কোথায় হচ্ছে গিয়ে স্টর্ম হচ্ছে, এই ইনফরমেশনস গুলো আমরা পাই। সো এটা ফিশারম্যানদের জন্য বেশ বড় একটা হেল্পফুল জিনিস। কেন? কারণ ওরা যখন ফিশিং এ যায়, ধরো নদীতে অথবা যখন সমুদ্রে ওরা ফিশিং এ যায়, ওরা অনেক সময় হয়তো জানে না, বাট এই ওয়েদার ফোরকাস্ট অথবা রেডিওর মাধ্যমে যখন ইনফরমেশনটা জানতে পারবে ওনারা, তখন দে উইল বি কেয়ারফুল যে ওরা কখন হচ্ছে গিয়ে ফিশিং করতে পারবে, এই জিনিসগুলো সম্পর্কে ওদের একটা আইডিয়া থাকবে, রাইট? সেকেন্ড ইনসিডেন্টটা দেখো, সেকেন্ড ইনসিডেন্টে কি বলতেছে যে ওয়ান ডে হাসান, who is Hassan? Hassan is a farmer from Netrokona district. So he was watching a television program, TV full form television, we all know, TV program named Krishi Dibanishi. বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি নামক একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে হাসান, যিনি হচ্ছে নেত্রকোনার একজন ফার্মার, সে হচ্ছে গিয়ে দেখতেছিলেন। তারপরে সেখান থেকে কি জানতে পেরেছে? সেখান থেকে জানতে পেরেছে যে স্ট্রবেরি, which is a foreign fruit, তাই না? আমরা তো আই থিঙ্ক many of you might like the fruit strawberry. সো এই স্ট্রবেরি এটা কিন্তু বাংলাদেশি কোনো ফল না, এটা একটা ফরেন ফ্রুট। বাট এই যে প্রোগ্রামটা হচ্ছিল, এই প্রোগ্রামের মাধ্যমে এই হাসান সাহেব উনি জানতে পেরেছেন যে স্ট্রবেরি ক্যান বি কালটিভেটেড ইন বাংলাদেশ। সো তারপরে সে হচ্ছে গিয়ে বেশ এনথুসিয়াস্টিক একজন ফার্মার, সে কি করলো? সে হচ্ছে গিয়ে he started cultivating strawberry in 1 acre land by working very hard for 4 months. সে 4 মাস খুবই হার্ড ওয়ার্ক করে হচ্ছে গিয়ে সে হচ্ছে তোমার স্ট্রবেরি চাষ করলো, and he cultivated strawberry. And এরপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে his harvest was very good and he earned a very good amount of profit by selling the products, by selling the nutritious food. So আমরা যদি থার্ড ইনসিডেন্টটাতে যাই, থার্ড ইনসিডেন্টে আমরা কি জানতে পারি? যে শ্রাবণী, who appeared her final examination in class 5. You all appeared, right? So এই ফাইনাল এক্সামিনেশনের যে রেজাল্টটা আছে সেটা যখন মানে সেটা পাওয়ার জন্য her parents they were like it was not required for her parents to go to the school. রেজাল্টটা আনার জন্য ওর বাবা মাকে কাউকে স্কুলে গিয়ে রেজাল্ট আনতে হয়নি। মানে ওরা হচ্ছে গিয়ে এই যে মোবাইল ফোনের মাধ্যমে তারা SMS এর মাধ্যমে কিন্তু হচ্ছে গিয়ে রেজাল্টটা পেয়ে গেছে। সো এই যে সিস্টেমটার মাধ্যমে কিন্তু তাদের যেই হার্ড একটা লাইক ফিজিক্যালি যে প্রেজেন্ট থেকে হচ্ছে গিয়ে তাদের ইনফরমেশন কালেক্ট করতে হতো, রেজাল্টটা নিতে হতো, সেই জিনিসটা কিন্তু করা লাগেনি। তারা কি করেছে? তারা হচ্ছে একটা স্পেসিফিক ফোন নাম্বারে ওর রোল নাম্বারটা পাঠিয়ে একটা SMS পাঠিয়েছে, এন্ড ওই নাম্বারের থেকেই ওরা হচ্ছে গিয়ে আবার একটা মেসেজ পেয়েছে, যে মেসেজে হচ্ছে গিয়ে ওর হোল রেজাল্টটা হচ্ছে গিয়ে পাবলিশ হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে কি ইনসিডেন্ট 4 এ যাই। ইনসিডেন্ট 4 এ আমরা হচ্ছে কি দেখতে পারি? ইনসিডেন্ট 4 এ আমরা দেখতে পারি যে লাইক দিস রাশেদ হচ্ছে গিয়ে ন্যাশনাল এসে কম্পিটিশন, যেটা বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশের উপরে একটা এসে কম্পিটিশন হবে। সো এই কম্পিটিশনে রাশেদ হচ্ছে কি ডিসাইড করলো যে হি উইল টেক পার্ট। কিন্তু এখন হি নিডস ইনফরমেশন, রাইট? ওর তো অনেক ইনফরমেশন লাগবে যে লিবারেশন ওয়ার কিভাবে হয়েছিল না হয়েছিল, এই সবকিছু তোর জানতে হবে যদি ও একটা এসে কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। সো ওই জিনিসটা জানার জন্য ও কি করেছে? Like he sat with a computer and downloaded a lot of information from the internet on liberation war with his father's help. So ওর বাবার হেল্প নিয়ে হচ্ছে গিয়ে অনেক ইনফরমেশন গ্যাদার করেছে ফ্রম ইন্টারনেট। ওই ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন ডাউনলোড করে ও হচ্ছে অনেক কিছু জানতে পেরেছে। সো এরপরে আমরা আরেকটা ইনসিডেন্ট এখানে দেখতে পাই, which is about the ওয়ার্ল্ড কাপ। সো তোমাদের মধ্যে হয়তো অনেকেই হচ্ছে গিয়ে ক্রিকেট অথবা ফুটবল, ইউ গাইজ আর ইন্টারেস্টেড, লাইক অনেকে খেলা দেখতে পছন্দ করো না? হ্যালো, আচ্ছা, Yes, miss. তো আমরা অনেকেই হচ্ছে গিয়ে খেলা দেখতে পছন্দ করি। সো এই খেলাগুলো যেটা হচ্ছে গিয়ে ধরো ইউরোপে অথবা অন্য কোনো একটা দেশে হচ্ছে, তখন সেই খেলাগুলো আমরা যখন দেখবো আমরা কিন্তু টেলিভিশনে আমাদের দেখতে পাই। কিন্তু এখানে দেখো ওরা কি করলো, রিয়া এন্ড অন্তু ওরা হচ্ছে গিয়ে ডিমান্ড করেছে যে ওরা ওদের বাবার কাছে ডিমান্ড করেছে যে ওরা হচ্ছে গিয়ে খেলা দেখবে। তো যেহেতু টিকিট ম্যানেজ করতে পারেনি, আবার অনেক সময় ধরো বাংলাদেশের মধ্যে খেলা হচ্ছে, বাট there are multiple times যে আমরা হয়তো টিকিট ম্যানেজ করতে পারি না বিকজ অফ দ্য ক্রাউড। সো এই যে টিকিট ম্যানেজ করা যখন ওর বাবা পারেনি, তখন সে কি করলো? সে হচ্ছে গিয়ে হি সাডেনলি রিমেম্বার যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বিগ স্ক্রিনে হচ্ছে খেলা দেখানো হবে। তখন হচ্ছে গিয়ে ওদের বাবা কি করলো, রিয়া এবং অন্তুর বাবা হচ্ছে গিয়ে ওদেরকে নিয়ে গেল ঢাকা ইউনিভার্সিটিতে খেলা দেখতে। তখন হচ্ছে গিয়ে ওরা বড় স্ক্রিনেই খেলা দেখতো এবং দে গট দ্য ফিল যে হচ্ছে ওরা হচ্ছে গিয়ে স্টেডিয়ামে বসেই হচ্ছে গিয়ে খেলা দেখছে, তাই না? এখন এখানে আমরা টোটাল 5টা ইনসিডেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনালাম, লাইক উই ন্যারেটেড 5 ইনসিডেন্টস। সো ইনসিডেন্ট গুলোর মধ্যে আমরা কিন্তু
কিছু কি মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে কোন কোন জায়গাগুলোতে আমরা হচ্ছে গিয়ে ইউজ করছি সোশ্যাল মিডিয়াটা। সো কোন কোন জায়গা, প্রথম যে এক্সাম্পলটা আমরা হচ্ছে গিয়ে পেয়েছি যে হচ্ছে রেডিও, সেকেন্ড আমরা যেটা পেয়েছি যে টেলিভিশন প্রোগ্রাম, থার্ড যেটা আমরা পেলাম যে হচ্ছে মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে রেজাল্ট পাওয়া, তারপর ফোর্থ আমরা যে ইনসিডেন্টটা পেলাম যে হচ্ছে ইন্টারনেটের মাধ্যম, ইন্টারনেট থেকে আমরা হচ্ছে গিয়ে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করলাম। ইনফরমেশন কালেক্ট করার পর তারপরে ইনসিডেন্ট 5-এ আমরা যেটা দেখলাম যে বিগ টিভি স্ক্রিনে হচ্ছে গিয়ে আমাদের খেলা দেখানো হচ্ছে, সেটা আমরা লাইক মনে হচ্ছে যে আমি হয়তো স্টেডিয়ামে বসে খেলা দেখছি। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে তোমরা একটা কাজ করো, সবার যদি পসিবল হয় ক্যামেরাটা অন করো এন্ড সবাই হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসো। ভিডিওটা আমরা একটু সবাই অন করার চেষ্টা করি। সবার সামনে খাতা আছে? খাতা আছে সবার সামনে? ওকে। সো ইনসিডেন্ট 1 থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওয়ার্ডটা জানতে পেরেছি, লাইক রাইট ডাউন দ্য ওয়ার্ড রেডিও। এই যে এখানে মার্ক করা আছে রেডিও ওয়ার্ডটা খাতায় লেখো সবাই। জি মিস, রেডিও লিখবো? জি জি, রেডিও ওয়ার্ডটা খাতায় লেখো। ভালো কথা। সবাই একটু ক্যামেরাটা অন করি যাতে আমি দেখতে পারি যে সবাই লিখছি কিনা। শেষ। বাকিরা? মিস ডান। ওকে, সেকেন্ড ওয়ার্ডটা লেখো, টিভি, টেলিভিশন। মিস শেষ। ওকে, দেন রাইট দ্য থার্ড ওয়ার্ড মোবাইল ফোন। শেষ। ওকে, তারপর SMS। শেষ। SMS ও লিখেছো? ইয়েস মিস। বাকিরা? মিস শেষ। মিনিং লিখবো। ডান মিস। মিস নওশাদ মিনিং আরেক, লিখবো। না না না, SMS লিখলেই হবে শুধু। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এই যে রাইট ডাউন দ্য ওয়ার্ড ইন্টারনেট। মিস শেষ। মিস শেষ। ভেরি গুড। তারপর আমরা কি লিখবো? তারপরে লিখবো এই যে টিভি স্ক্রিনস, বিগ টিভি স্ক্রিনস, এই ওয়ার্ডটা লিখবো আমরা। শেষ। শেষ। ওকে, এটা সো আমরা এখানে এইখান থেকে আমরা বেশ কিছু ওয়ার্ড পেলাম। সো এই ওয়ার্ডস গুলো হচ্ছে গিয়ে এক্সাম্পলস অফ হাউ আইসিটি ইজ লাইক রিলেটেড উইথ আওয়ার রেগুলার লাইফ, এভরিডে লাইফের সাথে কিভাবে আমাদের আইসিটি রিলেটেড সেটার একটা ইনফরমেশন আমরা এখানে হচ্ছে গিয়ে পেলাম। সো তারপর আমরা এখন হচ্ছে লেসন 2 তে যাই। লেসন 2, এখানে আমার টপিকের যে নামটা হচ্ছে গিয়ে যে কনসেপ্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এখানে আমরা আগে আর্লিয়ার ডেইজে যখন আমাদের হচ্ছে গিয়ে ইনফরমেশন, আমরা কোনো একটা ইনফরমেশন অথবা কিছু হচ্ছে গিয়ে সেন্ড করতে হতো, যেমন লেটার রাইটিং একটা মানে বড় ইস্যু ছিল, যে we used to write letter in one country and it used to take 1 or 2 weeks to reach another country. So তোমাদের অনেক ফ্রেন্ড হতে পারে বা ফ্যামিলির অনেকে হতে পারে যারা হচ্ছে গিয়ে হয়তো বাংলাদেশে থাকে না, বাইরে থাকে, হতে পারে না, এরকম থাকতেই পারে। সো এখানে আমাদের যেটা হচ্ছে যে আগে আমাদের কমিউনিকেশনের লাইক ওয়ে গুলো যখন এতটা ইজি ছিল না বা আইসিটির অতটা যখন ওয়াইড স্প্রেড ছিল না, তখন আমাদের যেটা হতো যে আমাদের লেটার লিখতে হতো। সো ওই লেটারটা হয়তো আমরা পরবর্তীতে যখন শিপ, প্লেন অথবা ট্রেনের মাধ্যমে আমরা যখন হচ্ছে গিয়ে অন্য একটা কান্ট্রিতে পাঠাই, তখন কি হতো, তখন আমাদের হচ্ছে গিয়ে মানে অনেকদিন টাইম লেগে যেত।
বাট এখন জিনিসটা যেটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের সেই জিনিসটা করা লাগছে না। এখন আমাদের যে ইমেইল অ্যাড্রেস, আমরা সবাই ইমেইল নিয়ে তো হচ্ছে গিয়ে মানে জানি, রাইট? Yes, miss. আচ্ছা, I forgot your name, but মিলি আক্তার নামে যে, আমি তোমার নামটা ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, আমরা সবাই একটু ক্লাসে অ্যাটেনশন দেই। ওকে, সো দেখো, আমরা আগে যখন হচ্ছে গিয়ে লেটার সেন্ড করতাম তখন আমাদের অনেকদিন টাইম লেগে যেত। সো তোমরা যেহেতু ইমেইলের কনসেপ্টটা নিয়ে তোমাদের আইডিয়া আছে, সো আগে এখন আমাদের যেটা হয় যে আমরা এখন ইমেইল পাঠালে সেটা কিন্তু যেটা আমাদের জাস্ট কয়েক সেকেন্ড লাগে, রাইট? আমরা এখন এখান থেকে আরেকটা দেশে যখন আমরা কমিউনিকেট করতে চাই, ইন দ্যাট কেস উই ডোন্ট নিড মাচ টাইম, ইজন্ট ইট? Yes, তাই না? miss. ওকে, সো এখানে দেখো যেটা বলা হচ্ছে যে আগে লাইক পিপল ক্যান নাও সেন্ড লেটার্স ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার ইন সেকেন্ডস বাই ইউজ দিস টেকনিক্স। হোয়াট আর দ্য টেকনিক্স? লাইক আমরা হচ্ছে গিয়ে লাইক ইমেইলস, অথবা এখন আরেকটা জিনিস যেটা খুবই ওয়াইড স্প্রেড আছে, যা অ্যালং উইথ ইমেইলস আমাদের হচ্ছে গিয়ে অনেক রকমের সোশ্যাল মিডিয়াস থাকে। সেই মিডিয়াস গুলোর মাধ্যমেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইজিলি কমিউনিকেট করতে পারি। উই ক্যান ইভেন লাইক ডু ভিডিও কলস, রাইট? অ্যানাদার এক্সাম্পল যেটা আমরা লাইক ইউজ অফ আইসিটির আরেকটা এক্সাম্পল যদি আমরা বলতে চাই, দেখো আমরা এখন হচ্ছে গিয়ে এক একজনের বাসা থেকে কিন্তু আমরা এখানে ক্লাস করছি। তোমরা কিন্তু আমার সামনে কেউই ফিজিক্যালি প্রেজেন্ট নাই, তাই না? সবাই হচ্ছে গিয়ে একটা স্ক্রিনের পরে হচ্ছে গিয়ে প্রেজেন্ট আছো, ইজন্ট ইট? সো Yes, miss. এবং তোমরা আমি কি Yes, বলছি না miss. বলছি শুনতে পাচ্ছ, এন্ড আমি আমার যেই স্ক্রিনটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ। সো এই যে কমিউনিকেশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে আমাদের মানে মধ্যে। আমাদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে না যে ওখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে কাজগুলো করব। বাট আমরা এই যে আইসিটির কারণে আমরা হচ্ছে গিয়ে থ্রু আওয়ার মোবাইল ফোনস অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই কমিউনিকেশন গুলো খুব ইজিলি আমরা কমিউনিকেট করতে পারতেছি। এই দেখো এখানে একটা জিনিস যেটা বলছে যে because we can communicate with everyone easily, the world is often called the global village. ক্লাসের শুরুতেই যে তোমরা হচ্ছে কি এই কনসেপ্টের কথা বললা যে হচ্ছে কি আইসিটির কারণে আমাদের সবাইকে একটা গ্লোবাল ভিলেজ আকারে বলা হয়। সো এই কনসেপ্টটা যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, যে একটা ভিলেজে আমরা কিন্তু আমাদের কমিউনিকেশন মানে মেনটেন করার জন্য একটা ভিলেজে ইটস ভেরি ইজিয়ার, তাই না? আমি ধরো একটা ভিলেজে আছি, সবাই কিন্তু ইজিলি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতেছি। সো বাই ইউজিং দ্য ওয়ার্ড গ্লোবাল, সেটা কিন্তু আমরা পুরো এন্টায়ার যে আমাদের গ্লোবে যতগুলো দেশ আছে, যতগুলো মানে দেশ, সবগুলো দেশকে আমরা কানেক্ট করে ফেলতে পারতেছি। সো যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, তখন কিন্তু আমি বাংলাদেশে বসে থেকে আই অ্যাম কানেক্টেড টু সামওয়ান হু ইজ স্টেইং ইন অস্ট্রেলিয়া। আমি ইউএসএ তে যে আছে তার সাথেও কানেক্টেড, যে ইউকে তে বসে আছে, কানাডাতে বসে আছে, আমি সবার সাথে কানেক্টেড, ইজন্ট ইট? আমি আমি সবার সাথে কানেক্টেড। সো এটা একটা ভিলেজের মতন হয়ে গেছে, যে আমার মনে হচ্ছে না যে আমি একটা দেশ আরেকটা দেশ দূরে 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 মনে হচ্ছে না, যেহেতু আমি কানেক্টেড। এই কারণে আমার মনে হচ্ছে যে আমি একটা ভিলেজের মধ্যেই হয়তো আছি। সো এই কারণেই হচ্ছে গিয়ে আমাদের এই কমিউনিকেশনটা যেহেতু খুবই ইজিলি হয়ে গেছে, এই কারণে দ্য হোল ওয়ার্ল্ড ক্যান বি কল্ড লাইক we can call it like the world is often called as a global village, যে সবাই আমরা একটা ভিলেজের যেভাবে সবাই কানেক্টেড থাকে সেরকম ভাবেই কানেক্টেড। তারপরে যেরকম আছে যে ইভেন দো উই আর ফার অ্যাপার্ট ইন রিয়েল লাইফ, টেকনোলজি কিপস আস ভার্চুয়ালি টুগেদার। আমরা কিন্তু কেউ একজন আরেকজনের সাথে ফিজিক্যালি প্রেজেন্ট না, আমরা সবাই টেকনোলজিক্যালি একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমাদের যেহেতু ইন্টারনেট আছে, যেহেতু আমাদের সাথে একটা ডিভাইস আছে, সো আমরা যেখানেই যে থাকুক না কেন উই আর অল কানেক্টেড থ্রু দ্য ডিভাইসেস, রাইট? সো তারপরে এখন দেখো, আমরা এখন যে সময়টা আমাদের আছে, এই সময়টা কিন্তু আগে এতটা স্মুথলি আমরা কমিউনিকেট করতে পারতাম না। এখন যেরকম আমরা সবাই সবার সাথে খুব ইজিলি কথা বলতে পারতেছি, এই জিনিসটা কিন্তু আগে অতটা পসিবল ছিল না। সো যেহেতু আগে অতটা পসিবল ছিল না, এখন যেহেতু জিনিসগুলো পসিবল হয়েছে, সো নাও উই ক্যান কল দিস এজ, মানে এখন আমরা প্রেজেন্টলি যেই এইজটাতে বসবাস করতেছি, এই এইজটাকে আমরা বলতে পারি ডিজিটাল এজ। কারণ এখন এই ডিজিটাল যে ইলেকট্রনিক ডিভাইসেস গুলো আছে, যেমন ধরো ডিজিটাল ইলেকট্রনিক্স এর কারণে আমাদের সবার কমিউনিকেশনটা বা কানেক্টেড থাকাটা অনেক বেশি ইজি হয়ে গেছে, রাইট? ওকে, সো নাও এখন আমরা হচ্ছে গিয়ে বুঝি যে হচ্ছে গিয়ে এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড তো আলাদা আলাদা, যে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি, সবগুলো ওয়ার্ড তো হচ্ছে গিয়ে আলাদা আলাদা। সো টেকনোলজি দিয়ে আমরা কি বুঝি? নাও এই যে কাম টু দিস লাইন অফ ইয়োর বুক,
যে বাই নাও ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড হোয়াট উই মিন বাই টেকনোলজি। সো এই যে ধরো আমরা এতক্ষণ যেগুলো যেগুলো পড়লাম, এতক্ষণ যা যা আমরা শুনলাম, এতটুকুর মাধ্যমে তো আমরা বুঝতে পেরেছি যে টেকনোলজি স্পেসিফিক্যালি জিনিসটা কি। যে what is technology? The different instruments made on the basis of scientific data and information that make human life easy and comfortable are together called technology. So what is technology? The different instruments made on the basis of scientific data and information that make human life easy and comfortable are together called technology. বুঝতে পেরেছি আমরা? Yes, miss. Yes. সো তাহলে আমাদের এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার যে টেকনোলজি জিনিসটা কি, রাইট? Yes, Yes, miss. miss. ওকে, সো এরপরে আমরা হচ্ছে গিয়ে এখন ধরো আমাদের তো অনেক রকমের টেকনোলজি প্রতিদিনই হচ্ছে গিয়ে আমরা দেখতেছি নতুন নতুন টেকনোলজি, বাট সব টেকনোলজি কি আমাদের হিউম্যান বিং এর লাইফের জন্য কি ভালো? ভালো না কিন্তু। দেখো, মেনি টেকনোলজিস মেক হিউম্যান লাইফস কমপ্লিকেটেড ইন দ্য প্রসেস অফ মেকিং দেম কমফোর্টেবল। আমাদেরকে সবকিছুতে বলে যে হ্যাঁ ঠিক আছে, যে হ্যাঁ মানে আমরা টেকনোলজি আসতেছে দেখে, নতুন নতুন টেকনোলজি ইনভেন্ট হচ্ছে দেখে উই আর কমফোর্টেবল, বাট আলটিমেটলি জিনিসটা কি হয়ে যাচ্ছে, সব টেকনোলজি কিন্তু আমাদের জন্য তোমার ভালো কিছু নিয়ে আসতেছে না। সাম টেকনোলজি আমাদের লাইফ আরো অনেক বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে বা অনেক বেশি ড্যামেজ করে দিচ্ছে। আর এটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে যেমন আমরা মোবাইল ফোন এখন সবাই অনেক বেশি ইউজ করি, তাই না? বাট মোবাইল ফোন আমরা কিন্তু লিমিটেড ভাবে ইউজ করি না, যে আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা ফোনে বসে বসে কার্টুন দেখতেছি বা ইউটিউবে কোনো কিছু স্ক্রল করতেছি। এই জিনিসটা কিন্তু আমাদের লাইফটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে, অ্যান্ড দিস ইজ মেকিং লাইক এভরিথিং টাফ। আমাদের হয়তো আমরা পড়াশোনায় অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে পারছি না সবকিছু, বাট এই টেকনোলজি সবকিছু একটা ব্লেসিং। প্রত্যেকটা টেকনোলজি যে ইনভেন্ট হচ্ছে সবকিছু একটা ব্লেসিং, যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে লিমিটেড ভাবে ইউজ করতে পারবো। সো উই অল শুড ইউজ টেকনোলজিস লিমিটেডলি, ওকে? আচ্ছা দেখো, এখন একটা জিনিস হচ্ছে গিয়ে এই যে টেকনোলজি যেটা এখন আমাদের মানে দেশে হচ্ছে গিয়ে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়েছিল, সেটা কিন্তু একটা টাইমে হচ্ছে গিয়ে লাইক ওয়াজ নট দ্যাট মাচ ইজিলি অ্যাভেলেবেল। আগে হচ্ছে গিয়ে যে ডেভেলপড কান্ট্রিজ গুলা ছিল যেমন ইউএসএ, ইউকে, ওদের কাছে জিনিসটা হচ্ছে গিয়ে খুবই লাইক ইজিলি অ্যাক্সেসেবল ছিল, ঠিক আছে? বাট এখন এই জিনিসটা সবার জন্য হচ্ছে গিয়ে আমাদের ইজি হয়ে গেছে। যেমন দেখো যে দেয়ার ওয়াজ আ টাইম when technology was used only by rich countries and organizations. যারা শুধুমাত্র রিচ কান্ট্রি ছিল, একটা টাইমে শুধুমাত্র রিচ কান্ট্রি গুলোই হচ্ছে গিয়ে টেকনোলজি ইউজ করতো, বিকজ অল দ্য কান্ট্রিজ এন্ড অর্গানাইজেশন ডিড নট হ্যাভ required number of computers and ability to use and maintain them. কারণ সব দেশের হয়তো ওইরকম তোমার ফিনান্সিয়াল এবিলিটি ছিল না যে সবার কাছে একটা করে মানে সব দেশে অ্যাভেলেবেল লেভেলস নাম্বারস অফ কম্পিউটার থাকতো। বাট এখন জিনিসটা কি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের এই কম্পিউটার অ্যাভেল করার জন্য বা বলো স্মার্টফোন বলো ল্যাপটপ অ্যাভেল করার জন্য আমাদের কিন্তু খুব বেশি টাকা যে লাগছে জিনিসটা এমন না, বা এখন কিন্তু আমাদের সবার কাছে এই টেকনোলজিস গুলো খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন দেখো এখানে কি বলা আছে যে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট কম্পিউটারস আর নাও রিচিং এভরি হোম। যেমন তোমাদের প্রত্যেকের বাসায় হয়তো ইউ গাইজ হ্যাভ কম্পিউটার্স অথবা ল্যাপটপস অথবা স্মার্টফোনস, তাই না? সো তোমাদের সবার বাসায় হয়তো এই অ্যাক্সেসটা আছে এখন, বাট এই জিনিসটা হয়তো আরো কিছু বছর আগেও জিনিসটা অতটুকু ইজিলি অ্যাভেলেবেল ছিল না। এখন এটা খুব ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে। এবং ধরো এখন জিনিসটা যেটা হচ্ছে যে কম্পিউটার যখন মানে নতুন নতুন ইকুইপমেন্টস বা কম্পিউটার যখন বানানো হচ্ছে, তখনও হচ্ছে গিয়ে জিনিসটা কি হয়ে যায়, তখনও হচ্ছে গিয়ে মানে এই জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে। আবার যখন আমরা কম্পিউটার বানাচ্ছি তখন যেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারস, এই যে দেখো অপটিক্যাল ফাইবার অ্যান্ড স্যাটেলাইটস, দিজ আর বিং ইউজ টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট ইজ বিং ইউজ ফর ট্রান্সফারিং ইনফরমেশন। ঠিক আছে, আমি যেই পার্টগুলো মার্ক করছি তোমরাও জাস্ট পেন্সিল দিয়ে হালকা করে বুকে ওই পয়েন্টগুলো মার্ক করে রাখো, ওকে? বুঝতে পেরেছো কি বলছি আমি? দেখো এখানে কি বলছে যে যখন কম্পিউটার গুলো বানানো হয় তখন অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইটস গুলো হচ্ছে গিয়ে লাইক অপটিক্যাল ফাইবার যেগুলো আমাদের থাকে এবং স্যাটেলাইট যেগুলো আমাদের থাকে, দোজ আর সামহাউ কানেক্টেড উইথ আওয়ার কম্পিউটার্স। এবং এটার কারণে এবং এই যে ইন্টারনেট, বিকজ অফ দ্য ইন্টারনেট আমাদের
মানে ইনফরমেশন ট্রান্সফার করা অনেক বেশি ইজি হয়ে গেছে। আর এখন আমি যে ইনফরমেশনটা আমি যতটুকু জানতে পারি, তুমিও কিন্তু তোমার কাছে ইন্টারনেট থাকলে, তোমার কাছে হচ্ছে গিয়ে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তুমি কিন্তু সেম ইনফরমেশনটা জানতে পারবা। সো নাও ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইক ডে টু ডে লাইফ। ওকে, আন্ডারস্ট্যান্ড? Yes, miss. আচ্ছা, সো আমরা দুটো লেসন পড়লাম। দুটো লেসনের মধ্যে প্রথমে আমরা বেশ কিছু ইনসিডেন্ট জানলাম, যে ইনসিডেন্টের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে এগুলো আমাদের রেগুলার লাইফে ইউজ হচ্ছে। তারপরে কম্পিউটার কিভাবে আমরা ইউজ করছি সেটা আমরা জানলাম। এখন এই দুইটা লেসনের মধ্যে ডু ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেনস? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? No, miss. আচ্ছা, যদি কোয়েশ্চেন না থেকে থাকে, যারা আমরা এখানে কথা বলছি না তাদের মধ্যে কেউ একজন বলো তো, যে আমাদের যেহেতু কোয়েশ্চেন্স নেই, সো তোমরা মানে একটু বলো যে তোমরা রেগুলার বেসিসে লাইক আইসিটি ইউজ করছো, এরকম একটা এক্সাম্পল আমাকে হচ্ছে গিয়ে দাও। মানে আমরা যারা কথা বলছি না এখানে, অনেকক্ষণ ধরে চুপচাপ আছি, তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলো যে আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ নওশাদ বলো। Miss, mobile phone. নওশাদ, ডু ইউ ওয়ান্ট টু অ্যান্সার? Miss, mobile phone. মিস কোশ্চেনটা কি একটু রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা মানে ইউ গাইস, তোমরা হচ্ছে গিয়ে রেগুলারলি ইন্টারনেট ইউজ করছো বা আইসিটি ইউজ করছো, এরকম এক্সাম্পলস আমাকে কিছু কিছু দাও। হ্যাঁ, আমি হচ্ছে দেখতে পাচ্ছি একজন হাত তুলেছে, আঙ্কুশ বড়ুয়া। আই এম সরি, আই ফরগট ইওর নেম, বাট হ্যাঁ বলো। বাকি সবাই মোবাইল ফোন ইউজ করা যায়, আর আমাদের পড়া পিডিএফ ডাউনলোড করার জন্য ইন্টারনেট ব্যবহার করে। ওকে, ভেরি গুড। নেক্সট আর কেউ বলতে চাই আমরা? মিস আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। মিস ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্মার্ট টিভিতেও আমরা ইন্টারনেট ইউজ করতেছি, ওইটাও আমাদের কাইন্ড অফ আইসিটি ইউজ হয়। নিউজ চ্যানেলস যখন আমরা দেখি ওখানেও আইসিটি থাকে। তারপরে আর একটা আমাদের হচ্ছে আমরা কম্পিউটার্স বলতে পারি। কম্পিউটার্স যাদের কাছে আছে তারা ইউজ করলে ওখান থেকে অনেক কিছু করতে পারে। একটা কম্পিউটারে প্রায় যা যা একটা মানুষের দরকার হতে পারে, এন্টারটেনমেন্ট, ইনফরমেশন গ্যাদারিং, সবই সে করতে পারে। ভেরি গুড। আর কেউ কিছু বলতে চাও? মিস আমরা আইসিটি ব্যবহার করে থাকি মূলত আমাদের জীবনকে সহজ করার জন্য। যেমন যখন আমরা কোনো বিষয়ে ইনফরমেশন গ্যাদার করতে চাই বা এন্টারটেইনমেন্ট, তারপর ডাটা প্রসেসিং সিস্টেমের জন্য, আবার অফিসিয়াল কাজ করার জন্য। যেমন যেমন অফিসে যখন একজন মানুষ অফিসের কোনো কাজ করতে যায় তখন তার ইন্টারনেট অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। তারপর এন্টারটেইনমেন্টের সময় যখন আমরা বিভিন্ন ধরনের ই বুক পড়ে থাকি, আবার এডুকেশনাল ফিল্ডে আমরা যেমন একটি ই বুক ডিভাইসের মাধ্যমে নানা ধরনের বই সংগ্রহ করতে পারি একই সাথে। ভেরি গুড। সো মাল্টিমিডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। সো ও অনেকগুলো পয়েন্ট বললো, এটার মধ্যে ইবুকের কনসেপ্টটা নিয়ে কি আমরা সবাই ক্লিয়ার, সবাই জানি? ইয়েস মিস। ওয়েল, ভেরি গুড, তোমরা সবাই অনেক কিছু জানো। ওকে, সো এখন দেখো আমরা লেসন 3 দেখি। সো লেসন 3-তে মেইনলি আমরা কি পড়বো? প্রথমে লেসন 3-তে আমরা পড়বো যে একটা ডাটা আর একটা ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, প্রত্যেকটা ডাটা সেই যে মানে নট এভরি ডাটাস আর ইনফরমেশন, ঠিক আছে? দেখো এখানে আমাদের যে এক্সাম্পলস দেওয়া আছে, যে ইফ ইউ আর গিভেন দ্য নাম্বারস, ধরো র্যান্ডমলি আমি তোমাকে কিছু বললাম না, কিছু না বলে আমি জাস্ট এই যে 98, 100, 100, 96, 50, 95 এই নাম্বারগুলো তোমাকে আমি বললাম। সো এই নাম্বারগুলা র্যান্ডমলি আমি যদি তোমাকে বলি, ইন দ্যাট কেস তোমার কি কোনো ক্লিয়ার মানে একটা আইডিয়া থাকবে যে হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্যাট? আইডিয়া কিন্তু থাকবে না, তাই না? এখন যদি আমি তোমাকে বলি যে হচ্ছে গিয়ে এই নাম্বারগুলো হচ্ছে গিয়ে কেউ একজন তার ফাইনাল এক্সামিনেশনে দিজ আর দ্য নাম্বারস দ্যাট হি গট, তাহলে কিন্তু তোমরা বুঝবা যে হোয়াট আর দিস নাম্বারস অ্যাবাউট, তাই না?
তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? Yes, miss. ওকে, সো এইটা হচ্ছে গিয়ে দ্য ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন। দেখো সব ডাটা কিন্তু ইনফরমেশন না। সো একটা ডাটার যখন আমি প্রপার কোনো ব্যাকগ্রাউন্ড পাবো না যে সেটা আসলে কিসের ডাটা, তাহলে কিন্তু সেটাকে আমি ইনফরমেশন হিসেবে কাউন্ট করতে পারছি না। এটা কিন্তু জাস্ট একটা র্যান্ডম নাম্বার। সাপোজ আমি বললাম যে 10, আমি বললাম 6। ধরো অনেকে একটা অডিটোরিয়ামে অনেকজন মানুষ আছে, তো আমি র্যান্ডমলি মাইকে অ্যানাউন্স করছি 6, 7, 8, আমি আর কিছু বলছি না। তো তুমি কিন্তু তখন আসলে বুঝবা না যে কেন শুধু শুধু 6, 7, 8 বলছে। বাট আমি যদি বলি, আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই সে ডাটার পেছনে যে হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6, তাহলে কিন্তু তুমি বুঝবা যে আমি তোমাদেরকে ইন্ডিকেট করছি, রাইট? ইজন্ট ইট? Yes, ma'am. Yes, miss. তো জিনিসটা হচ্ছে ওরকম যে একটা ডাটার যখন একটা প্রপার কনটেক্সট থাকে, একটা ডাটা যখন প্রপারলি আমি তোমার বুঝাতে পারছি যে লাইক একটা ডাটার যখন আমি প্রপার একটা কনটেক্সট দিচ্ছি বা একটা ব্যাকগ্রাউন্ড তোমাকে আমি শো করছি, তখন হচ্ছে কি তুমি সেই জিনিসটা বুঝতে পারবা যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ আ ইনফরমেশন। যেমন একটা কেক, লাইক লেটস থিঙ্ক অফ আ কেক। সো একটা কেক, দ্য হোল থিং ইজ আ ইনফরমেশন, ঠিক আছে? কিন্তু এই কেক বানানোর জন্য আমাদের কি কি নেসেসারি? ধরো ফ্লাওয়ার, সুগার, এগস, এগুলো কিন্তু সবগুলো র ইনগ্রিডিয়েন্ট, তাই না? এখন আমি যদি তোমাকে কিছু না বলে জাস্ট এমনিতেই বললাম ফ্লাওয়ার, সুগার, এগস, এটার কিন্তু তুমি কোনো স্পেসিফিক মিনিং বের করতে পারবা না। বিকজ এই ফ্লাওয়ার দিয়ে আমরা আরো অনেক কিছু বানাতে পারি, সুগার দিয়ে অনেক কিছু বানাতে পারি, এগস দিয়ে অনেক কিছু বানাতে পারি। বাট আমি যখন বলবো যে ইট ইজ আ কেক, লাইক মেক এ কেক ইউজিং দিস র ইনগ্রিডিয়েন্টস লাইক ফ্লাওয়ার, সুগার এন্ড এগস, তখন তুমি বুঝতে পারবা ওকে আই এম টকিং অ্যাবাউট কেকস। সো এই কেক জিনিসটা, এই কেকটা হচ্ছে একটা ইনফরমেশন, ঠিক আছে? এন্ড এটা ছাড়া বাকি যা আমি বললাম র ইনগ্রিডিয়েন্টস, সেগুলো হচ্ছে কি ডাটা। তো সিমিলার ওয়েজ আমাদের বই এখানে যেটা আছে যে লাইক যে র্যান্ডম নাম্বারস গুলো আমাদের বই হচ্ছে গিয়ে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে কি এটা, হ্যাঁ 98, 100, 100, 96, 50, 95, এগুলো হচ্ছে গিয়ে ডাটা। কিন্তু যখন আমি বলবো যে হচ্ছে গিয়ে a student of class 6 named Rimi, she got these marks in different subjects of our final examination, তখন এটা হয়ে যাবে একটা ইনফরমেশন। যখন আমি প্রপারলি জানবো যে ওই ডাটাগুলো কিসের জন্য ইউজ হচ্ছে, তখন সেটা হয়ে যাবে একটা ইনফরমেশন, ঠিক আছে? সো ওয়েল, এরপরে এখানে আমরা হচ্ছে গিয়ে দেখি যে নেক্সট যে যে পোর্শনটা আমি হচ্ছে মার্ক করছি, যে এখানে কিছু কিছু জাস্ট র্যান্ডমলি বলা আছে যে ইয়েস ইয়েস, নো নো নো, ইয়েস ইয়েস, এন্ড দেন সাম র্যান্ডম নাম্বারস, একটা র্যান্ডম ডেট, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো এখানে কি বলা আছে দেখো যে ইউ ক্যান ফাইন্ড নো মিনিং ইন দিস, তুমি কিন্তু কোনো মিনিং বের করতে পারবা না। বাট দিস ফিগার্স উইল বি মিনিংফুল ওয়েন সাম ইভেন্ট অর ব্যাকগ্রাউন্ড ইজ অ্যাডেড। এখানে ধরো আমি একটা ইভেন্ট অ্যাড করে দিলাম যে 10 স্টুডেন্টস অফ ইউর ক্লাস ওয়ার আস্কড ওয়েদার দে ব্রাশ টিথ বিফোর গোয়িং টু বেড অর নো। সো তখন এখানে 10 জন স্টুডেন্ট যদি ইয়েস নো তে অ্যান্সার দেয়, তখন আমরা সেটা বুঝতে পারলাম যে আচ্ছা ইয়েস নোটা কেন বলা হয়েছে। সো এই বেসিক ইয়েস নো গুলো শুধুমাত্র হচ্ছে ডাটা। বাট এই যে যখন ব্যাকগ্রাউন্ড আমরা জানবো যে কিসের ব্যাপারে ইয়েস নো জানা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে একটা ইনফরমেশন। গট ইট? সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. জি মিস। ঠিক আছে। সো দেখো এখানে আমাদের একটা ডেফিনেশন দেওয়া আছে যে হোয়াট ইজ ইনফরমেশন। অ্যাকর্ডিং টু কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, দ্য রেজাল্ট অফ প্রসেসিং ডাটা ফর আ স্পেসিফিক পারপাস ইজ কল্ড ইনফরমেশন। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন, ইউ অল শুড লাইক রিমেম্বার যে the result of processing data for a specific purpose is called information. So এরপরে এখানে দেখো আরেকটা লাইন লেখা আছে রিগার্ডিং ইনফরমেশন, যে ইনফরমেশন ইজ অবটেইনড বাই প্রসেসিং ডাটা। এই ডাটাগুলো প্রসেস করে আমরা হচ্ছে গিয়ে ইনফরমেশনটা পাই। টু মেক ইউজফুল ইনফরমেশন, এখন দেখো ইনফরমেশন সবসময় হওয়া লাগবে কি ক্লিয়ার, কনসাইজ, রেলেভেন্ট এন্ড নেসেসারি। সো যাতে ওই জিনিসটা ইউজফুল হয়। আমি একটা ইনফরমেশন জানতে চাই, সো ইনফরমেশন জানতে চাওয়া মানে কি, আমি কোনো একটা
বিষয়ে আই ওয়ান্ট টু বি ক্লিয়ার, তাই না? সো যেহেতু আমি ক্লিয়ার হইতে চাই, ইন দ্যাট কেস ইনফরমেশনটা যে ডাটাগুলো ইউজ করবে সেগুলাকে খুব সুন্দর করে অর্গানাইজড দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা আসি লেসন 4-এ। আচ্ছা, সো আমাদের আজকে ক্লাসের আর বেশিক্ষণ টাইম নাই, সো আমি হচ্ছে গিয়ে লেসন 4-এ যাব না। আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন্স দিচ্ছি, কোয়েশ্চেন্স গুলো একটু লিখো। সবাই কি রেডি? ওকে, রাইট, হোয়াট ইজ ইনফরমেশন? Yes, yes. নিঃশেষ। হোয়াট ইজ টেকনোলজি? নিঃশেষ। ওকে, বাকিরা? Miss done. Miss done. নেক্সট ক্লাসে আমি সবার রাইট ডাউন ইওর হোমওয়ার্ক। আমরা একটু মিউট করি। ওকে, লেসন 4, দ্য ইউজেস অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই লেসন এন্ড দেন লেসন 5, এই দুইটা লেসন পড়বা, ঠিক আছে? ওকে মিস। আমি সবাইকে কোয়েশ্চেন্স করব, এন্ড আমি যে দুটো কোয়েশ্চেন আজকে দিলাম, হোয়াট ইজ ইনফরমেশন এন্ড হোয়াট ইজ টেকনোলজি, সেগুলো সবাই সুন্দর করে সবার লেখা থাকবে। আমি সবাইকে জিজ্ঞাসা করব, আমি হচ্ছে কি ক্যামেরা অন করে রাখতে বলবো, সো ক্যামেরা অন করে রেখে ইউ গাইজ উইল নিড টু অ্যান্সার, ওকে? খাতা দেখে। Okay, miss. মিস কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ টেকনোলজি। মিস ক্যান আই লিভ? একটু ডু ইউ হ্যাভ লাইক আর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, লাইক উই হ্যাভ মোর 1 মিনিট, আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব। লিখেছো? ইয়েস মিস। Yes, miss. ওকে, না, সামওয়ান আস্কড ফর দ্য কোয়েশ্চেন্স টু বি রিপিটেড। আচ্ছা, তারপর হচ্ছে কি হোয়াট ইজ ইনফরমেশন? Thanks, miss. এন্ড হচ্ছে কি লেসন 4 আর লেসন 5, এই দুইটাও হচ্ছে কি পড়বা, ঠিক আছে? Yes, miss. নাও ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো কোয়েশ্চেন্স? No, miss. No, miss. No, miss. Yes. No, miss. Okay, No miss. this class time is over, right? Yes miss. হ্যাঁ, ক্লাস টাইম ওভার হয়ে গেছে।